আরও চাপে রাজ্য সরকার। টাটাদের ন্যানো কারখানা করা নিয়ে একসময় উত্তাল হয়েছিল সিঙ্গুর। রাজ্যে রাজনৈতিক পালাবদলের ক্ষেত্রে অন্যতম ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছিল সিঙ্গুর। সম্প্রতি মুম্বাই স্টক এক্সচেঞ্জকে টাটা গোষ্ঠী বিবৃতি দিয়ে জানিয়েছিল, অরবিটাল ট্রাইব্যুনাল নির্দেশ দিয়েছে বঙ্গ সরকারের থেকে সিঙ্গুরের জন্য ক্ষতিপূরণ বাবদ তারা 765.78 কোটি টাকা পাবে। মামলার খরচ বাবদ দিতে হবে 1 কোটি। অরবিটাল ট্রাইব্যুনালের নির্দেশকে চ্যালেঞ্জ করে ফের আদালতের দ্বারস্থ হয়েছে রাজ্য শিল্প নিগম। কিন্তু কলকাতা হাইকোর্টের একের পর এক বিচারপতি এই মামলা শুনতে আপত্তি জানিয়ে সরে দাঁড়াচ্ছেন। শুক্রবার এই মামলা ছাড়লেন রবি কিষেন কাপুর। এর আগে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য ব্যক্তিগত কারণে এই মামলা থেকে সরে গিয়েছিলেন। এখন দেখার মামলাটি শেষ পর্যন্ত কে শুনবেন। এর আগেও আরও এক বিচারপতি এই মামলা থেকে সরে গিয়েছিলেন। প্রসঙ্গত 2006 সালে সপ্তম বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন বুদ্ধদেব বাবু। সিঙ্গুরে গাড়ি কারখানা তৈরির কথা ঘোষণা করেছিলেন তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। কিন্তু এরপর গঙ্গা দিয়ে বহু জল গড়িয়ে যায়, কৃষি জমিতে কারখানা গড়া হচ্ছে, এই সব আরও একাধিক দাবিকে সামনে রেখে আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বঙ্গ রাজনীতির ইতিহাসে অন্যতম সফলতম মেগা আন্দোলনের মধ্যে অন্যতম সিঙ্গুর আন্দোলন, এমনটাই মত বিশেষজ্ঞ মহলের একাংশের। 2016 সালে বাম জামানাতে টাটাদের গাড়ি কারখানার জন্য নেওয়া জমি শীর্ষ আদালতের নির্দেশে ফেরত দেওয়ার সময় অনেকাংশে চাষযোগ্য করে দেওয়া হয় দাবি করা হয়েছিল এমনটাই। জেলা কৃষি দপ্তরের একটি সূত্রের দাবি, সিঙ্গুরের ন্যানো কারখানার প্রকল্পের 997 একর জমির মধ্যে 843 একর জমি কৃষিযোগ্য। তার মধ্যে 500 একর জমিতে একসময় শুরু হয়েছিল চাষ, 230 একর জমিতে হয়েছিল ধান চাষ, 5 একরে হয় আলু, 70 একরে হয় তিল, 25 একরে কলাই এবং 25 একরে মুগ চাষ। কিন্তু ব্যাপারটা হচ্ছে, রাজ্য সরকার যতই হুটোবাটা করুক না কেন, এই রায়ের পরিপ্রেক্ষিতে যতই হাইকোর্টে আবেদন করুক না কেন, কোনো বিচারপতি শুনতে চাইছেন না। অন্যদিকে যে রায় দেয়া হয়েছে সেই রায় হয়তো পাল্টাবে না বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। সুতরাং রাজ্যকে এত টাকা দিতেই হবে, এই রকমটাই মনে করা হচ্ছে।